ইন্টিজার মানে হচ্ছে সমস্ত হোল নাম্বার আর হচ্ছে নেগেটিভ নাম্বার, এগুলো মিলে হচ্ছে ইন্টিজার। হোল নাম্বার আর হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে ইন্টিজার। হোল নাম্বার গুলো হবে, তার সঙ্গে হচ্ছে নেগেটিভ নাম্বার গুলো হবে, এই দুটো মিলে হচ্ছে ইন্টিজার। বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারবো -500 এটা একটা ইন্টিজার, -200 এটা ইন্টিজার, -3 এটা ইন্টিজার, 0 ইন্টিজার, +5 ইন্টিজার, +100 ইন্টিজার। তাহলে নেগেটিভ সংখ্যা হচ্ছে, পজিটিভ সংখ্যা হচ্ছে, আর হচ্ছে 0 হচ্ছে, এটি হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্টিজারের মধ্যে কি আছে? হোল নাম্বার আছে, ইন্টিজারের মধ্যে কি আছে? ন্যাচুরাল নাম্বারও আছে, ইন্টিজারের মধ্যে কি আছে? নেগেটিভ নাম্বারও আছে। ক্লিয়ার? আচ্ছা, নেগেটিভ, 0, পজিটিভ, এই সমস্ত হচ্ছে ইন্টিজার। ক্লিয়ার? এই পজিটিভ নাম্বার গুলোকে কি বলবো? ন্যাচুরাল নাম্বার বলবো, তাই তো? 0 নেচারাল। আর পজিটিভ মিলে কি হবে? হোল নাম্বার হবে। বুঝতে পেরেছো? 0 আর পজিটিভ এটুকু হচ্ছে হোল নাম্বার, আর এই শুধু পজিটিভ নাম্বার সেটাকে বলবো ন্যাচুরাল নাম্বার। 0, পজিটিভ, নেগেটিভ সবকিছু মিলে আমার কি হবে? ইন্টিজার। বুঝেছো? স্যার। ভেরি গুড। তাহলে আমাকে বলবে -75, এই নাম্বারটা কি কি হবে? 1 নাম্বার ইন্টিজার, 2 ইন্টিজার, নাম্বার হোল নাম্বার। ন্যাচুরাল নেচারাল। নাম্বার, আর 3 আর নাম্বার। হোল নাম্বার। হোল নাম্বার কেন হবে? হোল নাম্বার কাকে বলে? জি জি, জিরো থেকে আনলিমিটেড। তাহলে এটা তো নেগেটিভ আছে, তো নেগেটিভ কি করে হোল নাম্বার হবে? ও এটা অনলি ইন্টিজার হবে। বুঝেছো? স্যার। বাপ। দেখো সংখ্যাগুলো কিরকম হয়, নেগেটিভ হয়, 0 হয়, আর পজিটিভ হয়। যেগুলো পজিটিভ সেটা হচ্ছে ন্যাচুরাল, আর 0 আর পজিটিভ মিলে হচ্ছে হোল, আর 0, পজিটিভ, নেগেটিভ সমস্ত কিছু মিলে হচ্ছে ইন্টিজার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে ভুল করছো কেন? আরেকটা নাম্বার দিই, ভালো করে বলবে কি কি হবে। জিরো কি কি হবে? জিরো হচ্ছে ইন্টিজারও হবে, আর আর হচ্ছে হোল নাম্বার হবে। ন্যাচুরাল হবে না, তাই তো? হুম। 8 এটা ইন্টিজারও হবে, নেচারাল হবে, হোল নাম্বারও হবে। সবকিছুই হবে, তাই তো? হুম। বুঝতে পারছো? তাহলে এখন বুঝতে পেরেছো ইন্টিজার, ন্যাচুরাল, হোল সব ক্লিয়ার তো? ভেরি গুড। ডাউট থাকলে বলো, এই জায়গায় ডাউট। না স্যার, নাই স্যার। ভেরি গুড। চলো আমরা চলে আসছি আমাদের অঙ্কতে। কি আছে বলো তো প্রথমে অঙ্কতে? প্রথমে অঙ্কতে আছে রাইট দ্য অপোজিট অফ ইচ অফ দ্য ফলোইং। অপোজিট লিখতে হবে। রাইট দ্য অপোজিট অফ ইচ অফ দ্য ফলোইং। অপোজিট লিখতে হবে। কি আছে? অ্যান ইনক্রিজ অফ 8, একটা ইনক্রিজ অফ 8, সেটার অপোজিট কি লিখবে বলো? And the decrease of 8. এক্স্যাক্টলি, এ ডিক্রিজ। অ্যান ইনক্রিজ, যেহেতু এটা ইনক্রিজ আই দিয়ে আছে সেজন্য অ্যান ইউজ করেছে, তো আমরা বলবো এ ডিক্রিজ অফ 8, মানে বাড়বে সেটাকে আমি কমাবো। বিপরীত শব্দ হলো না, বিপরীত। বুঝতে পেরেছো? বলো। Yes, sir, বুঝেছি। এ লস
অফ ₹7 এ লসের অপোজিট কি হয়? প্রফিট। প্রফিট তো ₹7। ক্লিয়ার? এগুলো ইজি একদম। পরেরটা পরেরটা হচ্ছে গেইনিং ও ওয়েট গেইনিং এ ওয়েট অফ 5 কেজি, তাহলে লুজিং এ ওয়েট লুজিং, অফ 5 কেজি। এই একদম। পরেরটা এটা হচ্ছে পরেরটা হচ্ছে 10 কিলোমিটার অ্যাট দ্য সি লেভেল। 10 কিলোমিটার এভার সি লেভেল, তাহলে 10 বিলো। কিলোমিটার বিলো সি লেভেল। পরেরটা 5 degree Celsius the freezing point, 5 degree Celsius above the freezing point. স্যার বলো। স্যার এক মিনিট একটু দাঁড়াও তো। শিওর শিওর। হ্যাঁ স্যার, নেক্সট হচ্ছে এ ডিপোজিট অফ রুপিস। ডিপোজিট অফ ₹100। ডিপোজিট মানে হচ্ছে টাকা দেয়, জমা করে। ওটার অপোজিট হবে উইথড্র। না না খুলতে পারবে না। হ্যাঁ, বুঝতে উইথড্র পারছো? এ উইথড্রল অফ ₹100। ₹100 মানে বুঝতে পারছো, যদি ব্যাংকে কেউ টাকা জমা রাখে, অনেকে টাকা তুলে ব্যাংক থেকে, তাই না? ওই তোলাটাকে বলে উইথড্র। আর ডিপোজিট মানে টাকাটা রাখা ব্যাংকে। বুঝতে পেরেছো? হুম। তারপরেরটা ইয়ার্নিং 500, লুজিং 500। পরেরটা পরেরটা হচ্ছে গোয়িং 6 মিটার টু দ্য ইস্ট, গোয়িং 6 গোয়িং 6 মিটার টু দ্য ওয়েস্ট। ভেরি গুড। পরেরটা 24, লেস 24, লেস 30, তারপরেরটা লেস 34, এড 34, প্লাস হবে আর কি, +34। ঠিক আছে। প্লাস 34। 2 নম্বর ইন্ডিকেট, আচ্ছা দ্য অ্যাকসেন্ট পেন কোথায়? হুম, এটা হয়ে গেছে। তাহলে ইন্ডিকেট দ্য ফলোইং ইউজিং প্লাস অর মাইনাস সাইন, এ গেইন অফ রুপিস লেস 600, না না এট 600। এখানে কিন্তু কোশ্চেন আলাদা, প্লাস আর মাইনাস দিয়ে দেখাতে হবে। তো এ গেইন ₹600 মানে এ +600। বুঝতে পেরেছো? গেইন মানে কি? গেইন মানে হচ্ছে অর্জন করছে, এ +600 এরকম হবে। বুঝিয়ে স্যার। তারপরে এ লস 800, তাহলে এ -800। হ্যাঁ, 7 degree Celsius below the freezing point, 7 degree Celsius less the freezing point। তাহলে বিপরীত শব্দ বলেনি গো। এখানে লেস বলেছে তো, বিলো। 7 ডিগ্রি সেলসিয়াস বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট। তাহলে লেস হবে। হ্যাঁ, বিলো মানে লেস আর কি। তাহলে ফ্রিজিং পয়েন্টটা -7, ফ্রিজিং পয়েন্ট -7। বুঝতে পেরেছো? না স্যার, তারপরেরটা লেস। দেখো, প্লাস সাইন আর মাইনাস সাইন ইউজ করতে হবে তোমাকে, আইদার প্লাস নতুবা মাইনাস। তাহলে এখানে মাইনাস করবে। বুঝতে পেরেছো? হুম, তারপরে ডিক্রিজ অফ 9 মানে -9। 2 বুঝেছো? কিলোমিটার
2 kilometer above sea level. 2 +2 kilometer plus sea level. exactly 3 kilometer below the sea level -3 sea level -3 বুঝছো A deposits of 200 +200 plus 200. এক্স্যাক্টলি তুমি ডিপোজিট করছো ব্যাংকে টাকা রাখছো মানে প্লাস হচ্ছে না আর উইথড্র যখন করবে তখন নেগেটিভ হয়ে যাবে বুঝলে যে পরেরটা -500 হবে Less 300. এক্স্যাক্টলি লেস 300 কমে যাওয়া তাহলে এটুকু বুঝে গেছো পরেরটা Mark the following integer on a number line. Sir, দেখো নাম্বার এরকম ভাবে ড্র করো এরকম এটা হচ্ছে 0 এটা হচ্ছে +1 এটা হচ্ছে +2 এটা হচ্ছে +3 এরকম ভাবে চলছে sir, -1 -2 -3 এভাবে চলবে -4 বুঝতে পেরেছো একটা 0 থাকবে মাঝখানে আর এদিকে 1 2 করে বাড়ছে এদিকে 1 2 করে কমছে 1 -1 -2 -3 এভাবে চলবে বুঝতে পেরেছো sir, sir, এটা না হোমওয়ার্ক দিয়ে দাও ঠিক আছে একটা করে দিচ্ছে যে -2 হচ্ছে এটা বুঝতে পেরেছো এইভাবে আঁকাতে হবে মামাটা যেটা হচ্ছে পিছনে যাবে সেটা হচ্ছে বিসি আর হচ্ছে যেটা সামনে যাবে সেটা হচ্ছে এন এনো ডোমিনি এডি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার মামাটা যেটা পিছনে যাবে সেটা হচ্ছে বিসিই আর হচ্ছে যেটা সামনে দেবে সেটা হচ্ছে এডি ও সিই মামাটা যেটা পিছনে যাবে সেটা হচ্ছে বিসি বিফোর ক্রাইস্ট আর যদি সেটা সামনে যাবে সেটা কত নম্বর কি কত নম্বর করছো না না আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে এটা হোমওয়ার্ক থাকলো ঠিক আছে 3 নম্বরটা বাকিগুলো 4 নম্বরটা দেখো which number is larger of each of the following part কোনটা বেশি লার্জার 0 আর -2 0 আর -2 জিরোটা বড় আছে না -2 রয়েছে যেটা ডান দিকে থাকবে সেটা বড় কি বললাম রাইট সাইডে যেটা থাকবে সেটা বড় হয় আর লেফট সাইডেরটা হচ্ছে ছোট হয় বুঝতে পারছো রাইট সাইডে হচ্ছে বড় হবে ঠিক আছে যেটা ডান সাইডে থাকবে সেটা কি হবে বড় হবে তাহলে 0 আর -2 এর মধ্যে কোনটা ডান দিকে আছে এই জিরোটা ডান দিকে আছে এটা বাঁ দিকে আছে না তাহলে এটা বড় বুঝতে পেরেছো পরেরটা -3 -5 এর মধ্যে কোনটা বড় -3 ভেরি গুড পরেরটা -5 আর 2 এর মধ্যে 2 ভেরি গুড -16 8 এর মধ্যে 8 ভেরি গুড -365 আর -913 এর মধ্যে -365 ভেরি গুড তারপরেরটা 8 ভেরি গুড এক্সেলেন্ট 5 নম্বর তাহলে ফোন নাম্বারটা পুরোটা হচ্ছে বলো which number is smaller in each of the following part কোনটা স্মলার আগেরটার অপোজিট আগে বড় বার করলে এবার ছোট বার করো তাহলে ফার্স্ট নাম্বারটা 7 সেকেন্ড নাম্বারটা লেস 1 থার্ড নাম্বারটা লেস 27 ফোর্থ নাম্বারটা লেস 26 ফিফথ নাম্বারটা লেস 603 আর সিক্স নাম্বারটা হচ্ছে 7 লেস 777 এক্স্যাক্টলি 6 নম্বর পাঁচ নাম্বারটা পুরোটা মার্ক করে দিই খাতায় লিখে নিচ্ছ তো নাকি না না যে যেগুলো হয়ে যাচ্ছে সেটাই মার্ক করে দিবি তাহলে তাহলে আমি তো ভুলবো না কোনটা ক্লাসে করেছি আর হচ্ছে কোনটা হোমওয়ার্ক এক্স্যাক্টলি এগুলো ভুল হয় বা একটু কঠিন টাইপের সেগুলো মার্ক করবে ঠিক আছে সঙ্গে সঙ্গে খাতায় তুলে নেবে ঠিক আছে আর যেগুলো সোজা এগুলো মোটামুটি পেরেই যাবে চাপ নেই চলো 7 এর 1 রাইট অল ইন্টিজার বিটুইন ইন্টিজার তাহলে
জিরো থেকে স্যার 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 এগুলো পেরিয়ে যাবো মানে এটা জিরো হবে 1 হবে 2 হবে 3 হবে 4 হবে বিটুইন মানে 0 আর 6 এর মাঝখানে কি আছে? ও 1 2 বুঝলাম 3 4 5। পাঁচটা আছে 1 2 3 4 5, ঠিক আছে? +1 +2 +3 +4 +5। ক্লিয়ার? হুম হুম পরেরটা? ले 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 लेस 1 लेस 3 लेस 2 लेस 1 বাস, তারপরেরটা? তারপর একটা লেস 2 লেস 1 0 প্লাস প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 অবধি এক্স্যাক্টলি। পরেরটা? পরেরটা হচ্ছে লেস 6 অবধি হবে লেস 6 এক্স্যাক্টলি, লেস 5 তো আর হবে না। তো 7 নাম্বার, fill in the blanks হয় by নাম্বার appropriate symbol। ফিলিং সিম্বল দ্য গুলো জানো? আই গ্রেটার অ্যাট দেন, লেস দেন? সে 7 নাম্বারটা না হোমওয়ার্ক দিয়ে দাও আচ্ছা ঠিক আছে, 7 নাম্বারটা হোমওয়ার্ক। 8 একদম নাম্বার ইজি কিন্তু। গ্রেটার দেন লেস দেন জানো তো? হ্যাঁ গুড। পরের দিন কিন্তু চেক করবো, এগুলো করে পাঠাবে আমাকে, সেই 3 নম্বর আর হচ্ছে 7 নম্বর। 8 নম্বরে চলে আসো। স্যার স্যার ইনক্রিজিং আর হচ্ছে ডিক্রিজিং ফাঁকা ফাঁকা করে করো করবে না কেন? না না স্যার 8 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার গ্যাপ গ্যাপ করে করো মানে এটা এটা করি এটা হচ্ছে করো না এটা হচ্ছে করবে এটা করো না এরকম ঠিক আছে, তাহলে 9 নম্বরটা করো, 8 নাম্বারটা হোম টাস্ক। ঠিক আছে 9 নাম্বারটা ডিক্রিজিং অর্ডার মানে কি? সব থেকে বড়টা আগে হবে, ডিক্রিজিং মানেটা হচ্ছে ছোট বড়টা থেকে আগে বড়। হ্যাঁ বড় থেকে ছোট, ডিক্রিজিং মানে কমতে থাকবে। তাহলে সব থেকে বড় আগে লিখবে, তারপরে ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে? ডিক্রিজিং মানে কমতে থাকা। ও কোথায় গেল দাঁড়া 8 স্যার নম্বর। দাঁড়া দাঁড়া স্যার এক সেকেন্ড কম্পিউটার করতেছো বেড়ে গেছে হ্যাঁ আসছে চলে আসছে 64 পেজ। না না স্যার এই যে আমি যে কম্পিউটারে করছি তো কম্পিউটারের থেকে হঠাৎ না বেরিয়ে গেছে তো ওর জন্য আমি হচ্ছে এই, আবার হচ্ছে ইয়ে করলাম ঢুকলাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার ডিগ্রি অর্ডার মানে ডিক্রিজিং মানে হচ্ছে কমতে থাকবে। মনে করো 100 আর 90 আর হচ্ছে 80 যদি থাকে, তাহলে প্রথমে 100 লিখবে, তারপরে 90, তারপরে 80। কমছে, বুঝতে ও পারছো? ও ও একদম কমতে থাকবে। হ্যাঁ প্রথমে সবচেয়ে বড়টা লিখবে, সবচেয়ে বড়টা দিয়ে শুরু করবে, আর সবচেয়ে ছোটটা একদম লাস্টে। বুঝতে পেরেছো? ওইভাবে চলবে। বুঝেছি আহ, স্যার স্যার এখানে হচ্ছে সবগুলো করবো দেখো, 0 7 -3 -9 -132 36, সব থেকে বড় কোনটা? 36। সব থেকে বড় হচ্ছে 36 তারপরে 36 লেখো, তারপরে লেখো তারপরে কোনটা বড়। 0 জিরো কেন? 7 হবে না? 7 7 7 তারপরে 7 জিরো, তারপরে 0 তারপরে -3, তারপরে -9, তারপরে -132। হ্যাঁ বুঝে গেছো? পরেরটা করো। পরেরটা হচ্ছে ফার্স্টে 0 কেন 0 হবে? 51 হবে। ওই 50 মানে লেস না এই হচ্ছে আমি যে লেস দেখতেছি না ফার্স্টে 51 হবে তারপরে 0 হবে তারপরে লেস 2 হবে তারপরে লেস 8 হবে তারপরে লেস 53 হবে ভেরি গুড। 3 নম্বর। স্যার এগুলো না কিছু করার নাই সব না মুখে মুখে হয়ে যাচ্ছে হ্যাঁ করো, মুখে মুখেই করো, কিন্তু ভুল করো না, চিহ্ন দেখতে ভুল করো না। ঠিক আছে ফার্স্টে 36 0 লেস 5 লেস 71 লেস 81 পরেরটা?
পরেরটা হচ্ছে 413 102 less 7 less 365 less 515. ভেরি গুড। 10 নম্বর। তাহলে 9 নাম্বারটা হয়ে গেছে, মার্ক করে দিই। 10 number, using the number line with the integer which is 4 more than 6 মানেটা 6 less হবে, less 6, 4 more than less 6, 4 মোর দেন 6, 4 তাহলে more কত হবে? than 6 হবে। 6 থেকে 4 বেশি, তাহলে 10 হবে না? 6 + 4 10। more than এখানে তো বলছে using the number line write the integer which is, ওটা লাইন দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। মানে স্যার একটু ওয়াইড ওয়াইড করে দেখা যাবে? শুনো, দেখাচ্ছি। এখানে 6 এর থেকে 4 বেশি বলেছে না? এই যে নাম্বার লাইন এটা লিখলাম, ঠিক আছে? এটা 0 1 2 3 4 5 6, 6 এর থেকে 4 বেশি, 1 2 3 4, তাহলে এই জায়গাটা হবে। এই জায়গাটা কি আছে? 10। 10 ও আছে না? বুঝেছি স্যার, 10 বুঝেছি বুঝতে পেরেছো? বুঝেছি। তাহলে 10 হবে অ্যান্সার, তাহলে মানে 6 এর থেকে 4টা বেশি, তাহলে 10 হয়ে গেল। বুঝেছো? এবার নাম্বার লাইন করে অ্যাড করতে হবে। হ্যাঁ স্যার বুঝেছি। তারপরে হচ্ছে 5 মোর দেন লেস। স্যার এটা তাহলে কিভাবে করব? 5 কি মোর আছে? দেন 5 মোর দেন -6, তাহলে -6 থেকে 5 মোর করো না, ইজি তো। দেখো, এটা হচ্ছে 0 -1 -2 -3 -4 -5 -6, হুম কত যোগ করতে বলেছে? 4, 1 5 2 3 4 যোগ হয়েছে, এটা কত হবে? 4 না তো 5। 5 যোগ হয়েছে, 1 2 3 4 5 যোগ হয়েছে, তাহলে লেস 5। -1। বুঝেছো? ও স্যার বুঝেছি, এখন এখন সব বুঝে গেছি। তাহলে 6 লেস দেন 2, তো তাহলে এটা 4 4 হবে নাকি? 6 লেস দেন 2, গ্রাফে করো, গ্রাফে করতে হবে, মুখে বললে হবে না। এই যে এরকম, আচ্ছা এটা দাঁড়াও স্যার। 0 1 2 3 4 5 6, 6 এর থেকে 2 কম, 2 কম মানে এদিকে যাবে, যে 1 ঘর গেল 2 ঘর গেল, 4 4 4 তাহলে 4 স্যার আনসার। 4 4ই মানে বলেছিলাম। এই তো মুখে মুখে বলেছো, একটু গ্রাফ দেখিয়ে আর কি করতে হবে, বুঝতে পেরেছো? হুম। তারপরে 2 less 3। 2 দাঁড়াও লেস দেন -3, স্যার 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 এক সেকেন্ড একটু দাঁড়া, না আমি যে করতেছি গ্রাফে, যেটা 0 হবে 1 2 3। স্যার লেস দেন 3 মানে 2 2 লেস, লেস দেন -3, দেখো 2 তাহলে লেস দেন -3, তাহলে 2 + 3 হবে না, 5 5। হ্যাঁ স্যার 5 5ই কারণ বলেছি। লেস এর নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল, তাহলে 2 + 3, তাহলে 1 2 3, তাহলে এটা হবে। 5 লেস 5 লেস 5। লেস 5 কেন হবে? +5ই হবে, কারণ দেখো লেস আর হচ্ছে মাইনাস, এই দুটো মিলে প্লাস হয়ে গেল। লেস মানে নেগেটিভ, নেগেটিভ -3, তার মানে কি হবে? দুটো মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝেছো? তাহলে 2 লেস -3 আছে না, তো -3 মাইনাস আর লেসের মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, বুঝেছি। তাহলে 5 হয়ে যাবে অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার দেখো বুঝেছি। 2 তো আমার ছিল, আর লেসের জন্য মাইনাস, আর এদিকে -3, তাহলে আলটিমেট কি হবে? 2 + 3 হবে না? হুম। 5, এটাই চেয়েছে এখানে, তাহলে +5। চলো 11 নম্বর। For each of the
following statement, write true or false, true and false. তাহলে ট্রু ফলস বের করতে হবে। first the smallest integer is 0. Wrong. False. রং। কারণ স্মলেস্ট ইন্টিজার বলে কিছু হয় না, অনেক অনেক ছোট হতে পারে, তাই না? Unlimited. এক্স্যাক্টলি। জিরো Less. ইজ এ নট অ্যান ইন্টিজার। Less infinite. এক্স্যাক্টলি। জিরো ইজ নট অ্যান ইন্টিজার, এটা কি হবে? True. ট্রু হবে। ট্রু কেন হবে? True তো হবে। জিরো টু না 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 নট স্যার, আছে। না স্যার, না না না। ফলস হবে, তাই তো? এটা স্যার ফলস হবে। স্যার 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 আমি স্যার জল জল খাচ্ছি তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে নাও, পরেরগুলো বলো ধীরে ধীরে। স্যার হয়ে গেছে। the opposite of 0 is 0. হ্যাঁ স্যার, অপোজিট হলে 0 0ই। হ্যাঁ স্যার, জি 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 0 তো 0ই হবে। ট্রু। বলো। -10 is greater than -6, true or false? ফলস। -10 less than হবে, তাই না? লেস দেন মাইনাস। The opposite of 0 is 0, yes, true হবে 3 নম্বরটা। স্যার এইটা তো বললাম, ট্রু ট্রুই বলছি। 5 নম্বরটা বলো। 5 The নাম্বার। absolute value the of an integer is always greater than the integer. integer is always greater than the integer. Value Wrong. integer is greater সবসময় greater than হবে এমন কোনো ব্যাপার নেই। এটা রং হবে। রং 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 অরেঞ্জ। বুঝতে পারছো? ডাব্লিউ অরেঞ্জ। অ্যাবসলিউট ভ্যালু কাকে বলবো? মনে করো -2 আছে, এটার মডিউলার ভ্যালুটা নিতে হবে, মানে 2। 2 হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তো সেটা সবসময় কি হয়? পজিটিভ হতে পারে, বড় হতে পারে, কিন্তু গ্রেটার দেন অলওয়েজ হবে না। +2 এর অ্যাবসলিউট ভ্যালু 2, ইকুয়ালও হতে পারে, রাইট? রাইট। 6 নম্বরটা বলো। 0 ইজ লার্জার দেন every negative integer, exactly. Every negative integer is less than every natural number, yes. Every negative integer, ট্রু হবে, কারণ ন্যাচুরাল মানেই সমস্ত পজিটিভ, তাই না? সাকসেসর অফ -187, হবে না। -186 সাকসেসর হবে না। সাকসেসর হবে -186 হবে, তাই না? হ্যাঁ, মাইনাস হবে। -1 নেগেটিভে উল্টা হয়ে যাবে। এক্স্যাক্টলি, -86 হবে। হয়ে যাবে লেস, আর হচ্ছে প্রেডিউসার হয়ে যাবে প্লাস। কেন কি লেসে তো যেটা হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে থাকে সেটাই বড়। তাহলে পরেরটাও ভুল আছে, 9 নম্বরটা। পরেরটা ভুল। দুটোই ভুল। ফলস ফলস। তাহলে 11 নম্বরটা হয়ে গেছে, মার্ক করে। 12 নম্বর। 12 নম্বর, ফাইন্ড দ্য ভ্যালু অফ লেস। এটাকে বলে মডিউলার, ঠিক আছে? মডিউলার অফ -9। এই মডিউলারের ভিতরে যে কোনো জিনিস থাকলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে মডিউলারটা যদি উঠাবে, মডিউলারের মানে হচ্ছে তার ভেতরে যদি কোনো জিনিস থাকে তখন সেটা প্লাস হয়। স্যার একটু একদম। সাপোজ এটাকে বলে মড, মড বা মডিউলার, ঠিক আছে? তো মডের ভেতরে যদি নেগেটিভও থাকে তাহলে সেটা সবসময় পজিটিভ ভ্যালুটাই নেবে, বুঝতে পারছো? পজিটিভ থাকলেও পজিটিভ হবে, নেগেটিভ থাকলেও নেগেটিভ হবে, বুঝতে পেরেছো? এবার যদি মাইনাস মড করো, ওটা 3 হয়ে যাবে। কিভাবে? +3 মানেও 3, -3 মানেও 3, মানে নেগেটিভ ভ্যালুটা নেবে না। মডের মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু নেবে না। স্যার স্যার একটা এক্সাম্পল দিও না।
ওই তো এক্সাম্পল দিলাম, -3 এর মড করলে +3, বুঝেছি। মাইনাসটা নেবে না, প্লাস থাকলেও প্লাস হবে, মাইনাস থাকলেও প্লাস হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে পরেরটা হবে +36। স্যার স্যার এইগুলো আমি সব পারবো, সবগুলো খালি প্লাসই হবে। না, পরের গুলো দেখো একটু টাফ আছে, লাস্টেরটা দেখো 7 নাম্বার 8 নাম্বার 6 নম্বর। আচ্ছা ঠিক আছে। তাহলে 6 নম্বর কি হবে বলো তো? 6 নম্বরটা জিরোটা জিরোই হবে। কেন এক্স্যাক্টলি ই ই 0 15 15। কেন কি 11 নাম্বারে যে 3 নাম্বারটা ছিল না, দা অপোজিট অফ 0 ইজ 0, ট্রু বলেছিলাম, তাহলে এটা জিরোই হবে। এক্স্যাক্টলি 4 নম্বর 4 নাম্বার 15, এর 15 প্লাস 15 প্লাস 5 নম্বর 5 নাম্বার। স্যার এটা লেস হবে নাকি? দেখো, প্রথমে তো মাইনাসটা বাইরে আছে, রাইট, লেস, আর পরে মডের ভিতরে -3 আছে, সেটা হয়ে যাবে +3, তাহলে +3 তার আগে মাইনাস, তাহলে -3 হয়ে যাবে, বুঝতে পেরেছো? স্যার এটা তো বললাম -3। এক্স্যাক্টলি পরেরটা 7 প্লাস -3। 7 প্লাসটা হচ্ছে মডের বাইরে আছে, তাহলে প্লাস এইটা, আর মড থেকে যখন বেরোবে তখন সেটা প্লাস হয়েই বেরোবে, তাহলে প্লাস প্লাস প্লাসই হয়ে যাবে, তাহলে 10 হয়ে যাবে, বুঝতে পেরেছো? স্যার আমি বুঝলাম না কিছু। দেখো, মডের ব্যাপারটা বুঝেছো? মডের ভেতরেরটা বাইরে আসলে পজিটিভ হয়ে যাবে, কিন্তু যেটা অলরেডি বাইরে ছিল সেটা তো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে তারপরে এই যে এটা দেখো, যে 7 মাইনাস মডের ভিতরে -3, তাহলে এটার মানে হচ্ছে 7 মাইনাস তো ওইভাবেই থাকবে, আর এটার মানে কি? এটার মানে হচ্ছে +3, এখন হয়ে যাবে 4, বুঝতে পেরেছো? 7 লেস 3 মডের ভিতরে যেটা থাকবে সেটা সাইন চেঞ্জ হবে, দ্যাটস ইট। আর যদি 7 প্লাস হতো তাহলে তাহলে প্লাস হলে এটা প্লাস হয়ে যেত, এইটুকু তো তুমি লিখবে, যা আছে তাই লিখবে, আর এইটুকুকে চেঞ্জ করবে শুধু +3 দিয়ে, বুঝতে পেরেছো? জি স্যার। এটা যদি মাইনাস থাকে তাহলে 7 মাইনাস তো তুমি লিখবেই, তারপরে এটার ভেতরে যেটা আছে এটা চেঞ্জ করবে, তাহলে 7 মাইনাস +3 হয়ে গেল, 4 হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে তাহলে অ্যানসার আছে +10। এক্স্যাক্টলি +10 হবে এটার অ্যান্সার, হুম আর এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার 4 হবে। হ্যাঁ স্যার, 7 লেস 4। আরেকটা উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। 8 মাইনাস মড -6, দেখো 8 মাইনাস তো থাকবেই, অ্যানসার হবে +2। এক্স্যাক্টলি +2, বুঝতে পেরেছো? শুধু চেঞ্জটা হবে মডের ভেতরেরটা, মডের বাইরে চেঞ্জ হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো করে নাও। প্লাস পরেরটা হবে +11। এই না এই 7 নাম্বারটা। 7 - 4, না না, তা পুরোটা মডের ভেতরে ছিল, পুরোটা তাহলে মডের ভেতরে আছে। তাহলে তো এর 3 প্রথমে হবে। 7 - 4 করো, 7 - 4 করলে কি হয়? 3 এর 3 হবে তো। তাহলে 3 হবে অ্যান্সার, 3 3। তুমি তো ভেতরের জিনিসটা প্রথমে করবে, 7 - 4 মানে 3, এবার 3টাকে মডের বাইরে আনলে 3ই হবে। ও দেখো, আচ্ছা। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা এখনো তুমি ডাউটে আছো। দেখো, 7 - 6 এটা মডের ভেতরে আছে তো, হুম তাহলে আগেই মডটাকে চেঞ্জ করবে না, আগে ভেতরের অপারেশনটা করো, ভেতরের অপারেশন করলে কি হচ্ছে 1 এর মড এখন হয়ে যাবে 1, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, বুঝেছি আমি। এই জিনিসটা দেখো তো, 8 - 3 মড, তাহলে আগে তুমি মড করবে না, মডের ভেতরেরটা আগে করে নাও, কত হয়? লেস 5 +5 +5, ভেরি গুড, বুঝতে পেরেছো? হুম স্যার।
নেক্সট নেক্সট হচ্ছে লেস এম স্যার 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 তুমি এটা তো বুঝেছিলে, তাহলে এটা অ্যান্সার হবে +1। এক্স্যাক্টলি, কারণ 8 মাইনাস আর ওটা 7 হয়ে যাবে, 8 মাইনাস 7, দ্যাট ইজ +1। ভেরি গুড। তারপরে তারপরে হচ্ছে 13 নম্বর, রাইট ফাইন নেগেটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 7। স্যার 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 13 নম্বরটা ইজি আছে, হ্যাঁ 13 নম্বরটা ইজি আছে। পাঁচটা গ্রেটার নাম্বার বের করতে হবে, তাহলে হবে -6 -5 -6 3 2 1। আরে না না, -6 -5 -4 -3 -2। হ্যাঁ হয়ে গেছে। তারপরটা রাইট দ্য 5 ইন্টিজার নেগেটিভ ইন্টিজার লেস দেন -20, -20 থেকে ছোট, মানেটা হবে -21 -21 -22 এক্স্যাক্টলি, -23 -24 -25। ভেরি গুড। নেক্সট 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 রান নাই শেষ। শেষ হয়ে গেছে। হ্যাঁ। এবার আমি কয়েকটা দিই, আমি কয়েকটা হোম টাস্ক নিজের থেকে দিই, হোম টাস্ক তো করবে, এখানেও কয়টা করো, পাঁচটা পাঁচটা, ঠিক আছে? পাঁচটা করবে আর পাঁচটা হোম টাস্ক। হোমওয়ার্ক হ্যাঁ আমি দিচ্ছি এখানে, দাঁড়াও বোর্ডের মধ্যে দেখো। স্যার এটা না হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দাও। না এই তো না আমি না এখানে দিচ্ছি, 2 মিনিট ওয়েট করে, যে এখানে দিচ্ছি বোর্ডের মধ্যে। স্যার লিখে নিতে হবে। হ্যাঁ লিখি নাও, বা এটা পাঠিয়ে দিবো, তো চাপ নেই, তুমি এখন দেখো জাস্ট। রাইট 5 integers between -5 to +5। বুঝতে পেরেছো স্যার কোশ্চেনটা? রাইট 5 integers between -5 to +5, স্যার ইজি আছে। 2 নম্বর কোশ্চেন। 72 minus -3, এটা কিন্তু মড, ঠিক আছে? মোট ওটা তো 1 মনে হচ্ছে। এবার ঠিক আছে। স্যার তাই একটু ডাউট হচ্ছে, তাহলে একটু পাশে একটু মোড লিখে দাও, আমি যে ভুলে যেতে পারি। দেখো আমি ওয়ান গুলোকে যখন লিখবো না, তখন এরকম ভাবে লিখবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। +37 প্লাস মোড মোড লিখেছো? আমি পরের পাতায় যাচ্ছি। স্যার লিখতে হবে। সে লিখতে হবে না, ছেড়ে দাও, আমি দিচ্ছি তারপরে করবে। না, না। 61 প্লাস +7। ও প্লাস হলে প্লাসই হবে। হ্যাঁ মোডের ভেতরে, ঠিক আছে? স্যার এইটা তো সিম্পলিফিকেশন দিচ্ছ। করো, কি আছে,
এটাকে করানো হয়েছিল না সিম্পলিফিকেশন? হ্যাঁ স্যার জানি জানি। স্যার ওটা কি ভিই? বলো। স্যার ওটা কি ভিই? 3 নেগেটিভ ইন্টিজার, 3টা নেগেটিভ ইন্টিজার লিখবে। এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, দাঁড়াও লিখে দিচ্ছি। স্যার স্যার এ নি লিখে দাও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে। এই 6টা হোম টাস্ক করবে, আর এখন আমি 5টা দিচ্ছি, এখন এই করবে সঙ্গে সঙ্গে বলবে তুমি, ঠিক আছে? ঠিক আছে। ফার্স্ট লেস 7 ফার্স্টে লেস কেন? কে? লেস 7 এর ফার্স্টে লেস। হ্যাঁ, -7 মাইনাস মড 17 কত হবে বলো? স্যার এটা তো -7 লেস মোড 17 আর ফার্স্টে ইয়ে আছে, তাহলে তুমি বলেছিলে যদি মোডের ভিতরে তাহলে পজিটিভই হবে, তাহলে লেস তাহলে প্লাস +10। ভুল হয়েছে। -7 মাইনাস এই 17টা +17 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? -24 হবে অ্যান্সার। প্লাস হয়ে যাবে নাকি? না, কেন প্লাস হতে যাবে? যোগ বিয়োগ করলে কি হবে? -7 মাইনাস তো আমার আছেই, আর এটা তো প্লাস, অলওয়েজ প্লাস হবে। তাহলে -7 -17 হচ্ছে, দ্যাট ইজ -24। বুঝেছো? হুম। নেক্সট। বলো কি হবে? লেস 5 প্লাস এটা লেস 12। স্যার এটা +7 হবে নাকি? ইয়েস, +7 হবে, কারণ এটা তো -5 থাকবেই, আর প্লাস এটা তো প্লাস হয়ে যাবে না, +12, তাহলে +12 -5 কত হবে? +7। বুঝতে পেরেছো? হুম, বুঝেছো বলো? বুঝেছি। ভেরি গুড, ভুল করবে না কিন্তু। বলো কি হবে? স্যার 8 তো 29। কত? 8 29। -29? 8 এড মানে? প্লাস। প্লাস কেন হবে? আবার সেম জিনিস ভুল করছো। -12 মানে -17, তাহলে কত হচ্ছে? বুঝেছো? স্যার ডাউট তো ক্লিয়ার হয়নি। ডাউট ক্লিয়ার হচ্ছে না, এটা তো -12 আছে, রাইট? তুমি এই জিনিসটা ভাঙালে কত হচ্ছে? 17 হচ্ছে, তাহলে -12 আর -17 কত হবে? 29 হবে না মাইনাসের? দুটোই মাইনাস। বুঝেছো না স্টিল ডাউট? ও ও হ্যাঁ, বুঝেছি, এখন বুঝেছি। যদি বুঝে থাকো আরেকটা দিচ্ছি। মাইনাস হলো মাইনাস
4 বলো কি হবে? মোডের ভিতরে তো লেস আছে, তাহলে এটা প্লাস হবে নাকি? এক্স্যাক্টলি। তারপরে প্লাস 20। না, না 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 না, প্লাস 12, সরি, প্লাস না। 12, প্লাস দেখো 12। পুরো -16 আর মাইনাস এটা তো থাকবেই, এটা তো কোনো দোষ করেনি, এটা তো থাকবেই। এবার ক্যালকুলেশনটা হবে এখানে, এটা হয়ে যাবে +4। বুঝতে পেরেছো? মোট মোট প্লাস 20 তো বললাম। বুঝতে পারছো? তাহলে -20 হবে। মড মানে কি? মড মানে পজিটিভ ভ্যালুটা নেবে এটা, তাহলে এইটুকু পার্ট পজিটিভ নেবে, কিন্তু মাইনাস তো কোনো দোষ করেনি, মাইনাস তো মাইনাসের মতোই থাকবে। বুঝতে পেরেছো? এবার বুঝেছো? যদি না বোঝো আমি এটাকে আরেকটু ভালো করে বুঝাই। তুমি যখন মডটা যখন উঠাচ্ছ এখানে কিন্তু প্লাস ভ্যালুটা চলে আসছে, এখানে +4 ভ্যালুটা চলে আসছে। মড উঠিয়ে দিয়েছো মানে কি +4 সবসময় প্লাস নেবে। এবার কি মাইনাস চলো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? তাহলে এখানে -16 আর প্লাসে মাইনাসে -4, ও দ্যাট ইজ স্যার, এখনই বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই বুঝে গেছি, সব বুঝে গেছি, হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আর দুইটা করো যতক্ষণ না -6 মাইনাস মড -6 বলো। লেস 12। ভেরি গুড, এক্সেলেন্ট। -12 ঠিকই আছে, এটা তো +6 হয়ে গেল, মাইনাস -6 -6 -12। হ্যাঁ, হুম। কি তুমি -12 বলেছো তো? হ্যাঁ। ভেরি গুড। -7 মাইনাস মড -16 বলো কি হবে? লেস 23, মাইনাস 23। ভেরি গুড। এবার কি হবে বলো? স্যার কোনটা? এটা হবে প্লাস 23। ভালো করে বলো। 16 at 23। ভালো করে বলো, এটা তো সবসময় নেগেটিভ থাকবে, এটা সামনে যেটা আছে, হ্যাঁ স্যার। তাহলে কি ওখানে করে মোট হবে? কোথায়? মোট স্যার, হ্যাঁ, মোট কোথায়? মড তো এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ না, মডটা পরিষ্কার। স্যার এরপরে কিন্তু 1 দেখা যাচ্ছে একটা। -16 মডের ভেতরে আছে। এখানে তো যদি ছোট করে ও দাও। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে হবে 11। 11 কেন হবে আবার ভালো করে দেখো, ক্যালকুলেশনটা ঠিকঠাক করো। 16 প্লাস 16 কে প্লাস ধরতে হবে, প্লাস 7 করতে হবে, তো 23। আর হচ্ছে মাঝখানে এড আছে, তাহলে এক তো 23 তো বলছি। কত হচ্ছে? স্যার তো তো এড তো 23 তো হচ্ছে। কোথায় হচ্ছে? -7 আছে না, -7 +16। 9 কিভাবে হচ্ছে?
16টা কত হবে? প্লাসের হবে 16 আর মাইনাসের 7 আছে তো। আমার মড কোথায় আছে? মড শুধু 16-র মধ্যে আছে না? হ্যাঁ তাহলে 16টা আমার পজিটিভ হয়ে গেল। আর নেগেটিভের যে 7 আছে, তাহলে নেগেটিভের 7 পজিটিভের 16 কত হবে? সব বুঝি না, এবার বুঝে দাও তো। এর 7 তো নেগেটিভই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, হবে কি? না স্যার হবে না। শুধু 16টা চেঞ্জ হবে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। কেন? কারণ মডটা চেঞ্জ, মড মড মানেই হচ্ছে পজিটিভ। এই জিনিসটা তুমি যদি দেখো, এখানে দেখো, মড মড -16 -7, এটার ভ্যালু কত হচ্ছে বলো আমাকে? মোট 16 মাইনাস 7, হ্যাঁ, তো বাট উল্টা আছে। কত হবে বলো? তাহলে 23 লেস হবে নাকি? -23। আচ্ছা, মডের মানে কি বলো তো? মডের মানে কি? এটা তো জানি না। একটু আগেই তো বললাম, মড মানে কি সবসময় পজিটিভ ভ্যালুটা নেবে। ও, তাহলে মোট মোট মানে পজিটিভ ভ্যালু। এতক্ষণ ধরে তো তাই শিখলে, মড মানে পজিটিভ ভ্যালুটা নেবে, ভুলে গেলে? তাহলে এত +23 হবে। কেন +20 হবে? মাইনাসের যে 7 আছে এখানে, হ্যাঁ 7টা তো আর মডের মধ্যে নেই। মডের মধ্যে কি আছে? এটা আছে। হ্যাঁ মডের ভেতরেরটাই তুমি শুধু ভাববে। আচ্ছা, তুমি এই জিনিসটা বলো, -16 মড, এটা মানে কি? -60 মোট মানেটা হচ্ছে +16। এক্স্যাক্টলি +16। মড মানেই হচ্ছে প্লাস, নেগেটিভ থাকলেও প্লাস, পজিটিভ থাকলেও প্লাস। -5 কি হবে? +5। +5। তাহলে এখন দেখো এই অঙ্কটাতে চলে আসো। তাহলে এখানে তো -7 আমার আছেই, আছেই। তারপরে প্লাস সিম্বল আছে, আর এটা মানে তো +16। তাহলে অ্যান্সার কি হবে? ফার্স্টে তো 16 আর লেস 7 কে যোগ করতে হবে। কেন যোগ যোগ? করে শোনো শোনো, আমি কি বলেছিলাম? প্লাস শুধুমাত্র একটা জিনিসেই হয়, মডের ভেতরে যাই থাকবে সেটাই প্লাস, আর বাকিগুলো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমার -7 যে ছিল, এটা তো চেঞ্জ হবে কি? হবে না, -7ই থাকবে। চেঞ্জ কোনটা হবে? মডের ভেতরে যেটা ছিল সেটা চেঞ্জ হবে। মডের ভেতরে যদি -16 থাকে, তো সেটা আমি কি লিখবো এটাকে? +16। -7 -7ই থাকবে, আর এখানে প্লাস আছে, প্লাস হবে। আর এটা অলওয়েজ প্লাস হবে। বুঝতে পেরেছো? তাহলে এবার কত +16। হবে? কত হয় এবার? স্যার লেস 7 কে হ্যাঁ, +9। -7 আর +16 কত হয়? ওরে +9। লেস 7, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ও হুম, ভুলে গেছো? কনফিউজ? কনফিউজ হয়ে গেছিলাম। আরেকটা দিই, ঠান্ডা মাথায় করো, এত তাড়াহুড়োর কিছু নেই। দেখো, যেটার সামনে যা সিম্বল থাকবে তাই থাকবে, শুধুমাত্র সিম্বল চেঞ্জ হবে কখন? যখন মডের ভেতরে থাকবে তখন চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। লেস 20। বলো এটা কি হবে? যেটা মোড়ের ভিতরে আছে সেটা তো +20 হয়ে যাবে। আর যে লেসটা +20 লেস 17 হবে, তাহলে হবে লেস 3। হ্যাঁ 3 তো হবে। +3, এক্স্যাক্টলি। আর 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 যদি লেস 17 থাকতো তাহলে
লেস 17 এই তো আছে। আচ্ছা 20 - 17 করলে কত হয়? 3 হয় না? হ্যাঁ স্যার বুঝেছি। এই তো করলাম। বুঝেছি। তোমাকে ফোকাস করতে হবে মডের ভেতরে যাই থাক সেটা প্লাস হয়ে যাবে, আর বাকি যেভাবে আছে ওইভাবেই থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে না, যা আছে তাই। বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। মাইনাস মড মাইনাস 4, বলো কি হবে এটা? কোন জায়গায় প্রথমে ফোকাস করবে? এই জায়গাটায়? লেস লেস 6 হলো লেস লেস 6 6 হলো। লেস। হ্যাঁ লেস তো হলো, পার ওই যে ওখানে তো 4 আছে, তাহলে ওটা প্লাস 4 হবে, তাহলে লেস 6 লেস 4, তাহলে হয়ে যাবে লেস দেখো 2। লেস এইটুকু 2 যা আছে তাই থাকবে, এইটুকু হ্যাঁ সেম হ্যাঁ থাকবে, আর হ্যাঁ, এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লেস, লেস 2 বুঝেছো? লেস কেন? ও হ্যাঁ 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 স্যার হ্যাঁ, তাহলে কনফিউজ হয়ে তাহলে যাবে না। প্লাস করতে হবে, প্লাস প্লাস। এক্স্যাক্টলি, -10। তুমি মানে লেস লেস করে দিছো। উ উ উ জানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আরেকটা দিচ্ছি, কনফিউজ হয়েও না, আস্তে ধীরে করো, ঠান্ডা মাথায়। -2 মাইনাস -3, বলো কি হবে? -2 যেটুকু লেখার এটুকু প্রথমে লেখো, প্রথমে এই জিনিসটার কাজ লিখে ফেলো। তাহলে হলো হচ্ছে লেস 2 তো হলো লেস 2 -3, তাহলে হবে লেস 1 লেস 5, সরি লেস 5 হবে। কেন বুঝেছো? এটা অ্যাড করতে হবে। না স্যার এক্স্যাক্টলি। আমি যে বুঝেছি, বাট ইয়েটা ক্লিয়ার হয়নি। শুধু মডটার দিকে ফোকাস করবে, অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই। এই জিনিসটা বোঝো তো? -2 -3 মানে -5। হুম চলো একটা নিজের থেকে বলবে, ঠান্ডা মাথায় বলবে। -5 প্লাস প্লাস 3, বলো এটা কি হবে? এখানে একাই 3। হ্যাঁ, শুধু 3 আছে, সামনে সিম্বল নাই মানে এটা +3, ঠিক আছে? লেস 5 প্লাস 3, আগে তো লেস ছিল ওখানে, তাহলে এটা হবে 5 প্লাস 3 হচ্ছে +8। না, -2 হবে এটা। দেখো মাইনাসের 5 আছে আর প্লাসের 3 আছে, বুঝতে পেরেছো? মাইনাসের 5 কোনটা বেশি আছে? মাইনাসেরটা কত স্যার বেশি আছে? 2 তুমি বেশি। যে এর মধ্যে দিচ্ছ না 5 লেস 3 মোট প্লাস 3 লেস 3 এভাবে দিচ্ছ না, আমার আমার না এই যে কোশ্চেন গুলো কনফিউজ হয়ে যাচ্ছি, কি কোনটা হবে। আচ্ছা তুমি মড বাদ দাও, তুমি নরমাল যোগ বিয়োগ করো তো। -10 প্লাস 7, এটাকে নরমাল যোগ বিয়োগ করলে কি হয়? লেস 10 মাইনাস প্লাস 7, তাহলে এটা তো হবে সে লেস মডেল 17 হবে। না 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 না, লেস না 3 না হবে। লেস 3 হবে, হ্যাঁ লেস 3। তো সেটাই তো আমি বলতে চাইছি তোমাকে, সেই জিনিসটাই তো তুমি বোঝো না, তাহলে এটা করলে কি হবে? -24 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে মডের কাজ করবে, মডের কাজ যেই হয়ে গেল তো নরমাল যোগ বিয়োগ করবে, তখন তো অঙ্কটা নরমাল হয়ে গেল না, বুঝলে? আচ্ছা এখন বুঝেছি। স্যার স্যার আইটা দিয়ে দাও। আরেকটা দিচ্ছি, কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে? এগুলো করবে, হ্যাঁ এগুলো তো দিলাম অলরেডি, এগুলো করো। স্যার পিডিএফ বানিয়ে পাঠিয়ে দাও। হ্যাঁ পিডিএফটা দিয়েছি, তুমি বাড়িতে করো, পর আমি দেখবো, ঠিক আছে? হ্যাঁ ঠান্ডা মাথায় করবে, বুঝে বুঝে দেখবে হয়ে যাবে, আমি পিডিএফটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে?